আচ্ছা, আপনারা যারা ছেলে বিয়ে করেছেন, বাড়ির যে বউগুলো আছে, এগুলো কি বউ মা হসে না দজ্জাল হসে? আসলে প্রত্যেকটা বাবাই চায় আমার ছেলেকে বিয়ে করানোর পরে একটা বউ মা হয় না, যে তা না হয়, কিন্তু বউ মার চাইতে দজ্জালই বেশি হয়। ওমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায় নিজের বাড়িতেই অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই? আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে। আপনি বলেন তো আব্দুল্লাহর চাইতে কি কোনো ভালো ছেলে নাই? ওমর ফারুক বললেন, মা, আমার দুই চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন। ওমর চুম করছে, কি রে, এই মেয়ে আবার কোন ছেলের নাম কবে? ছেলেটার নাম হইল হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনার কাছে জানতে চাই, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ছোট বাচ্চার মতন কান্দে, ছোট বাচ্চার মতন কাঁদতেছে। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমি পর্দার ভিতর থেকে বুঝতে পারতেছি আপনি কাঁদতেছেন। ওমর বলতেছে, মা, তুমি যেই ছেলেটার কথা বললে ওই ছেলেটা আমার আব্দুল্লাহর সঙ্গে কোনোদিনও তুলনা চলবে না। কারণ একদিন জোহরের নামাজের প্রথম সেজদা নবী 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছে, দ্বিতীয় সেজদায় গিয়ে 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলতেছি, কিন্তু নবী সেজদা থেকে মাথা তোলেন না। দ্বিতীয় রাকাত ঠিক, তৃতীয় রাকাত ঠিক, চতুর্থ রাকাত ঠিক মতো হওয়ার পরে যখন সালাম ফিরাইল, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, যোহরের প্রথম রাকাতে 3 বার সূরা রাব্বিল আলা সেজদায় বললাম, কিন্তু দ্বিতীয় সেজদায় এত লম্বা দিলেন, আমরা 100 বারের বেশি সূরা রাব্বিল আলা বললাম, এরপরও সেজদা থেকে মাথা তুললেন না, কারণ কি? রাসূল বলেন, সাহাবীরা রে, আমরা সবাই যখন সেজদায় ছিলাম ওই সময় কোত্থেকে হোসাইন ওই কাতারের ফাঁক দা এসে আমার পিঠের উপর চড়ে বসেছে। আমি 3 বার সুবহান রাব্বিল আলা বলার পরে হোসেনকে যখন পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, আমার কারণে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ হোসেন আপনার পিঠে বসে থাকবে, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। উমর কান্দার বলে, মা, যে হোসাইন নবীর পিঠে চড়ে বসলে আল্লাহ নবীকে সেজদা তুলতে নিষেধ করে, আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন কোটি কোটি গুণ আল্লাহর কাছে ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসবো কেন? আপনি যখন বলেছেন 18 বছরের যৌবনা নারীর জন্যে একটা ভালো ছেলে বিয়ে করতে হবে, বিয়ে যদি করতে হয় হোসেনকে করব, দুনিয়ার অন্য কোনো ছেলেকে না। ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকেল বেলায় হযরত আলীর বাড়ির দরজায় গেলেন। আল্লাহ রাসূল বলেছেন, কোনো মুসলমানের বাড়ির দরজায় যখন যাবে, দরজায় কোনো কলিং বেলে চাপ দিবা না, খটখটি করবা না, দরজা খোলার জন্য তাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী বুঝতে পারলেন যে সালাম হযরত উমর দিছে, কিন্তু ফকিরের আয়াত কেন পড়ল? দরজা খুলে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমারে সালাম দিয়েছেন, আপনার কথা শুনে বুঝতে পারছি, কিন্তু এই ভিক্ষা কবিতা শুরু করলেন, এটা তো ফকিরের আয়াত, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফিরায় না। উমর ফারুক বলতেছে, কম বিপদে নেই, কঠিন বিপদ। আমার আব্দুল্লাহর সাথে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহ বিয়ে করবে না, তোমার হোসেনকে পছন্দ করে। হযরত আলী বলতেছেন, কোন মেয়ে আমার হোসেন দিয়ে পছন্দ করলেই তার সঙ্গে আমি বিয়ে দেব না। ওমর ফারুক বলে, আলী যে আগে শোনো মেয়েটার যোগ্যতা, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, আর 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর।
সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। দেহের এমন কোনো জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহরে পছন্দ করে না, তোমার হোসেনকে করছে কামনা। হতালি মুসকে মুসকে হাসার বলে, আমির আল মুমিনিন, আমি হোসেনের জন্য মনে 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 এমন একটা বউ খুঁজতেছিলাম। আপনারা যারা ছেলের বাপ মনে মনে বউ খুঁজবেন, মনে মনে, দেখে দেখে লয়। আমার এলাকার এক মুরব্বী 14-15টা দেখছে, আমাকে বলছে যে হুজুর এ পর্যন্ত 14-15টা দেখলাম, পছন্দ হলো না। আমি বললাম আপনি আবার বিয়ে করবেন? হুজুর যে কি কয়, আমি করবো কেন, আমার ছেলে করাবো। তা আপনি ছেলে বিয়ে করবে আর আপনি দেখতেছেন, কিভাবে দেখেন? লাড়া ছাড়া দেখি হুজুর, লাড়া ছাড়া দেখে, হাত ধরা লাড়ে, মাথার চুল খুলে দেখে। আপনি বলেন এত হাত টিপে টিপে লাড়ছে, মাথার চুল খুলে দেখতে 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 লুচ্চা হয়ে গেছে, আরও দেখবি। হ্যাঁ, বুড়া মানুষ কিন্তু কম লুচ্চা লয়। ওই তো ওই কামত না পারলেও লাড়া ছাড়া পারতিতে, বুঝেছেন? লাড়তিছে, চুল দেখতেছে, দেখতে দেখতে ওর বেটার জন্য আরো 20টা দেখবি, শালা লুচ্চা। মনে মনে হযরত আলী বলতেছে, এমন একটা মেয়ে আমার হোসেনের জন্য মনে মনে খুঁজতেছিলাম। মনে মনে আপনি বলেন, আপনার বৌমা পদ্মা নিশি নেবেন, আপনার বৌমা কোরআনে হাফেজা নেবেন, আপনার বৌমা কোরআন পড়তে পারে তাকে নেবেন, আপনার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইরকম মনে মনে একটা ভালো মেয়ে খোঁজার দরকার আছে না নাই? যেরকম আছে না? সঙ্গে সঙ্গে হযরত ওমর আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আল্লাহ আমার ঘটকালি কবুল করছে। 2 জন কোলাকুলি করতে এমন সময় হোসেন এসে সালাম দেওয়ালে, ও 2 মুরব্বী, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন, এই হোসেন, আমরা তোমার মুরব্বী, আর মুরব্বীর সামনে এমন কথা বলতেছ, তুমি কি আমাদের মুরব্বী মানো না? বলো মুরব্বী মানো না? হোসেন বলতেছে, না, এত মুরব্বী মানা যায়? বেশি মুরব্বী হলেই তবলিগের মধ্যে গন্ডগোল হয়ে 4 জন মরে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে 1 মুরব্বী আসলো, কোনো গন্ডগোল নাই, 2 মুরব্বী লাগারে। বেশি মুরব্বী মানা যাবে না। কুল, আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বলেন কেউ যদি আল্লাহকে পাওয়ার চায়, আল্লাহ রাসূলকে ইত্তেবা করা লাগবে। 1000 মুরব্বির দরকার নাই, 1 মুরব্বি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। ধরে কোন কথা ঠিক কি না? এত 1000 মুরব্বি লাগবে কেন? আপনার 2 জন আমার মুরব্বি, আমি জানি আপনার 2 জন মুরব্বি আমি সম্মান করি। আসল মুরব্বি হিসাবে আমার নানাকে, শুধুমাত্র আমার নানাকেই আমি মানি। সবাই আমার সঙ্গে বলবেন, উপায় নাই রে, বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ওমর ফারুকের চোখ দর দর করে পানি পড়ছে। বাবা হোসাইন, তুমি কি বোঝাবার চাও একটু ভালো করে বলো। হোসেন বলতেছে, আপনার 2 মুরব্বী মনে কষ্ট নেন না, আমি কয়দিন আগে স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজাত গিয়ে বললাম, নানু ভাই, আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলে, হোসেন রে, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি, খবরদার তুই ডিস্টার্ব করিস না। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে দিয়ে কথা বলতেছে, সেই নানা জান্নাতে কেমনে আরাম করে। আমি দরজা বাদ দিয়ে জানলার ফাঁকদা তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, সেই উরাতের উপর আমার নানা শুয়ে আছে, চুলের মধ্যে নানি বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা কয়, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না ভাই, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আরে, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ভাই, ওই ভাঙ্গা ঘরও আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। হোসেন বলে, আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়া যদি করাই লাগে নানার মতন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কেরে ছেলে ফেলে এখনো তারা বিয়া করনি, চিন্তা ভাবনা করে বিয়া করো বাজান।
যেমন তেমন বউ যদি বাড়িতে আসে একেবারে গোটা বাড়ি ধ্বংস। তোর এখন কথা ঠিক শেষ, বাড়ি শেষ। ওই এমন ভাবে স্বামীর কান পড়া দিবি, স্বামী আর বাড়ির থাকবি না, যায় সিরাজগঞ্জে বাসা নিবি। বুড়া বুড়ি আমার করবে সবসময় কানবি, মিথ্যে। আর বাপ মায়ের কথা খালি মিথ্যা বলবি যে তোমার বাপ বুড়া, তোমার মা বুড়ি, আমার কলজে চলে। বইয়ের কান্দ শুনে এই শালা চলে গেছে সিরাজগঞ্জে বাসা বানাচ্ছে। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হোসাইন বলতেছে বাবা মনে কষ্ট নিয়েন না, আমি আমার নানার মতন কেন বিয়ে করব? হয়তো আপনার দুই মুরব্বী একটু চিন্তা করতেছেন, রাগ করতেছেন। আপনার জানেন আমার ভাইয়ের খবর? আমার ভাইয়ের খবর জানেন? আমি বহুদিন দেখছি আমার হাসান ভাই মুসকে মুসকে হাসে, একটু সাইডে গেলে কান্দে। আমি চিন্তা করলাম কে আমার ভাই সবসময় ছোটোর থেকে আমরা দুই ভাই গলা ধরে বেড়াচ্ছি, এখন বড় ভাই বিয়ে করার পর থেকে কখনো কান্দে কখনো হাসে। আমি একদিন ভাইয়ের পিছনে পিছনে রওনা দিলাম, একটা বাড়ির সাইডে গিয়ে আমার ভাই ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আমি হোসাইন দৌড়ে গিয়ে বললাম, হাসান ভাই এরকম কান্দার কারণ কি জানতে চাই। আমার মাথায় হাত দিয়ে বলে, হোসাইন রে তোর ভাবি এত খারাপ, তোর ভাবির কারণে আমার কলিজায় আগুন ধরেছে। আপনার বলেন তো হাসান রাদিয়াল্লাহর বইয়ের নাম কি? জানা লাগবে, তৃতীয় জানা লাগবে না? বইয়ের নাম হলো জায়েদা। ধরে কোন নাম কি? কুটনি। কুটনি এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। বিবিসি বিবিসি গোটা পাড়ার খবর ওর কাছে আছে। আপনাদের গ্রামে এরকম মেয়ে মানুষ আছে না নাই? গোটা পাড়া আগুন জ্বলায়, গোটা পাড়া। হোসাইন দৌড়ে এসে বাবার হাত ধরে বলতেছে, ও বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? বাবা আপনি যেমন ভালো বিয়ে করে ভাঙ্গা বাড়ি জান্নাত হয়েছে, আমার নানা যেমন ভালো বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমি হোসাইন তেমন একটা ভালো বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়েটার ভটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো বাবা। 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছে, 12 বছর ইমানের নির্যাতন সহ্য করেছে, এরপরও ইমান হারা হয় নাই। এমন একটা মেয়েকে বিয়ে করলে তোর জীবনটা বড় শান্তি হবে। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে প্রশ্নের কথা বলবো না। ওমর ফারুক বলে, আলী ভাই তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই ব্যাপারে আপনার খবর কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক পাওরা দেয়। আলী বলতেছে, কেন যাবেন? বলে, যেই প্রশ্ন তুমি জীবনে শোনো নাই আমিও জানি না সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে। এই ঘটকালি আল্লাহ আমার কবুল করে নাই। মেয়েটার নিকটে গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসলে মা তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, একটা বারের জন্য খালি আপনি বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর কান্দার বলে, মা কেমনে বলবো হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, কেমনে বলবো? মেয়েটা বলতেছে, তাহলে আমি তো আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো না, বিয়ে যদি বসতে হয় হোসেনের সঙ্গে বিয়ে বসবো, অন্য কাউরে বিয়ে করব না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমিও জানি না তার বাপ জীবনে শুনি নাই, তাহলে তুমি কি উত্তর দিবার পারবা? মেয়েটা ঘরের মধ্য থেকে বলতে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহ তাকবীর। আমার ঈমান বলতেছে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে গোটা ভারত ভাঙ্গা খান খান হয়ে যাবে। ধরে কথা ঠিক কিনা? মুদির তলে পায়ে মাটি পাবি না, এটা আমার ঈমান বলতেছে। গুজরাতুল হিন্দ রাসূলের হাদিসটা পড়ে দেখবেন, ওরকে মরণ বিঘার উঠছে। যখন কি বিঘার? ও যে একটা জোকার চ্যানেল নাই, জোকার চ্যানেল দেখবেন মাঝে মধ্যে দৌড়ে দৌড় মানে দেখে বাংলাদেশ নাই, বাংলাদেশ ওই বলে বাংলাদেশ খুঁজে পাচ্ছে না। কি সাংবাদিক? হ্যাঁ বাংলাদেশ নাই। রে আমার ঈমান বলতে, আপনাদের ঈমান কি কয়? কথা কন না। হ্যাঁ
নমরুদের আগুনের চুলা যদি আমাদের জাতির পিতার জন্যে আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, ওরকে যতই অ্যাটম বোম থাক, আমাকে আল্লাহ আছে না নাই, মার মার, তোরা ভগবান হইয়া আল্লাহর জায়গায় মারে দেখতো, দেখ আল্লাহ কি করে। অ্যাটম মারবি ঠিকই, আসবি ঠিকই, পড়বি ঠিকই, ফুটবি না, কারণ ফোটানোর মালিক কে? নমরুদ আগুন জ্বলাছে ঠিকই, খড়ি দিছে ঠিকই, সব করিছে ঠিকই, জ্বলবি না। বিশ্বাস করতেছেন না? হয়নি? খালি আসে আটম পড়বি, আমাদের মাটির পরশে আল্লাহ কয় তরমুজ হয়ে যা, যা তরমুজ হয়ে যা। এখন আমাদের ছেলেবেলে চাকুলি হয়ে যায় তরমুজকে, বিশাল যে বোঝেন না, 15-20 মন ওজনের তরমুজ কাটে কাটে তখন 10-20 জন মিলে খাবি, ওরা দূরবীন যন্ত্র দিয়ে দেখবি কে রে আটমের খবর। ভগবানের আটম আল্লাহ কাটে খায়, মানে ওরকে ভগবানের আটম, আমাকে আল্লাহ দল কাটিয়ে খায়। আরে 3 দিক থেকে ফেরাউন ঘিরে কয়, ভারত দিকে বলতেছে আমরা 3 দিকে আছি, একদিকে সাগর, বাংলাদেশ পলাবি কোন দিক দেয়, এই শালা ফাটাকেষ্ট ছিলেন না মিঠুন চক্রবর্তী, ওই গতকাল কাছে বাংলাদেশকে দখল করতে আমাকে 15 দিন লাগবে না। কে রে ফাটাকেষ্ট? এটা সিনেমা কে রে? খালি দখল করবার আয়, আমার ছেলেদের হাতে 3 হাতা লাঠি থাকবি আর একটা খুর থাকবি, আসবি লাঠি দিয়ে বাড়ি মারে ফেলে দিবি, খুর দিয়ে কাটে পল্টে দিবি। জোরে কর কথা ঠিক? আল্লাহ ছাড়া উপায় নাই রে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার যদি মন চায় লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আবার যদি মন চায় লাম বাদ দেন হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান, জোরে বলেন ঠিক কিনা? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ইমানের বলে কেউ তখন বলিয়ান হয়ে সামনে যায়, ওটিকে আর সাগর থাকে ভাই, আল্লাহকে রাস্তা হয়ে যা। আয় আয় 12 লাইন রাস্তা হচ্ছে। ফেরাউন কয় খেরে ওই নামছে আমরাও নামি, কেরে মালওয়ানের যার নাম, আমরা যে বঙ্গোপসাগর পার হবো, ওরা মনে করবে আমাকে রাস্তা তারা নামিয়ে দেখ কি হয়। একবারে এমন সুবরান খাওয়া খাবুরে মুদি, মাথা টুলা খাওয়া হওয়ার পারবো না। ধরে কোন কথা ঠিক কি না? আর মাশাল্লাহ আমরা এমন একজনকে বসাছি ভাই, আমরা এমন একজনকে বসাছি, মানুষ বিপদে পড়লে সেই দোয়া পড়ে। ধরে কোন কথা ঠিক কি? বয়স একটু বেশি হোক হোক, সেদিন দেখছে মাথার টুপি দিছে, সেদিন দেখেনি ইউনুস সাহেব মাথার টুপি দিয়ে কি সুন্দর চেহারা, খালি এটি একটু একটু সামনে দাড়ি তুলি, ওই মালওয়ানের বাচ্চার খাওয়া আছে। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেস্তা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলো প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। হযরত ওমর এক দৌড়ে হযরত আলীর বাড়ির দরজায়, আলী, হযরত আলী দরজা খুলে বলে আমিরুল মুমিনিন, কিছুক্ষণ আগে কানতে কানতে আপনি চলে গেলেন, আবার আইছেন বলে তারিখ করার জন্য। হোসেন বলে কিসের তারিখ? বলে বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবে মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে আমিরুল মুমিনিন, যেই প্রশ্ন আপনি জীবনে জানেন না, আমি জীবনেও শুনি নাই, সেই প্রশ্ন মেয়েটা কেমনে দিবে? ওমর বলে আলী রে, ইমানের বলে কেউ যখন বলিয়ান হয় সে তখন একলা থাকে না, তার সাথে আমার আল্লাহ থাকে। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবন মেয়েটাকে বসানো হয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন মা, ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন সামনে একটা চাদর দিয়ে চাদরের ওই পারে ওই মেয়েটাকে বসানো হয়েছে। এখানে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলবেন একসাথে, চাদর দেওয়ার কারণ কি?
অথচ একজন গায়িকা গত সংসদে গিয়া কি সব, আমার এলাকার একটা লোকের বিয়া করেনি বুঝলেন, ছেলে নিয়ে ঘুরতেছে। সবাই কয় কেবারে তুই তো বিয়া করিস নি, এই ছেলে কার? এর কথা কয় না, জোর করে যখন ধরছে কয় ভাই রে বিয়া করিনি বারে, কিন্তু বাচ্চা যে হচ্ছে। আপনারা বলেন তো বিয়া না করে যদি বাচ্চা লিয়া ঘরে, ওই বাচ্চা কি বাচ্চা? আর তারা ভোট না ভাই এমপি আছে, এরা কি এমপি? আসলে 15.5 বছর কিন্তু জাউরা এমপি দিয়ে চলাছে। এই শালা এমপির মধ্যে একটা হলো মমতাজ, এই আরো ডাহা খারাপ। এই সংসদের ভিতরে আলিমদের বিরুদ্ধে আজে বাজে কথা কইছে। আল্লামা শফি হুজুরের নাম শুনছেন? আহমদ শফি, যিনি হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, যাকে সবাই বিশ্বাস করে আল্লাহর ওলি। আর সেই হুজুর সম্পর্কে এই 2 টাকার মমতাজ একটা গান গাছে। ওরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফিকে মমতাজ বলেছে তেতুল হুজুর। জোরে কোন কি হুজুর? আপনার বলেন তো, মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে সামনে চাদর দেওয়ার দরকার কি? ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তার মানে এখানে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ওমর ফারুক বলে হোসাইন এখন প্রশ্ন করো। কয়টা? হোসাইন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা। আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে, ছেলে কয় কিরি, তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই কেমনি একলা হলি? ওমর হোসেন বলতেছে, মেয়ে আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসিনার সময় থানার ওসি কার পক্ষে? ডিসি, এমনকি নির্বাচন কমিশনারও কিন্তু কয় নিরপেক্ষ। আমি নিরপেক্ষ, তুই নিরপেক্ষ? তাহলে সকালে কোষ 18, কিছুক্ষণ পরে কোষ 27, ঘুম পাড়ে কোষ 42, তার মানে আসলে নিরপেক্ষ বলে কোনো কথা নাই। ওমর ফারুক নিরপেক্ষ নয়, আলীও নিরপেক্ষ নয়, মনে মনে ওরা 2 জন মেয়ের পক্ষে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বসে আছে নিরপেক্ষ আসনে বসে আছে। এ নিরপেক্ষ? আগামীতে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে আশা করা যায়। কি বলতেছেন? তারপরও চিন্তাতে আছি, তারপরও চিন্তা নাই। এখন ইউনূস সরকারই তো সুদ খাওয়া পার্টি, দাঁড়িয়ে ঠাড়ি কিছু। 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? হযরত আলী চমকে উঠছে, আমি আইলাম ছেলের সঙ্গে। আর ছেলে তো বলা দরকার আমার বাবাকে জানো, বাবার কথা না বলে মায়ের কথা বললেন। মেয়েটা ওপার থেকে বলতেছে, হোসাইন আপনার মাকে আমি চিনি। ওমর ফারুক জিব্বায় কামড় খাইছে, হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 3 প্রশ্নের উত্তর তো দূরের কথা, একটাতে আউট। প্রশ্ন করলাম আমার মাকে জানো? ফাতেমা সম্পর্কে আমরা জানতে পারি ফাতেমা হলো নবীর মেয়ে, ফাতেমা হলো হাসান হোসেনের মা, ফাতেমা হলো হযরত আলীর বিবি, ফাতেমা হলো খাদিজার পেট থেকে হয়েছে। এইগুলো কথা আমরা বলতে পারি। ফাতেমা পর্দানিশী আমরা জানি, কিন্তু ফাতেমারে আমরা চিনি এই কথা বলার কোনো সুযোগ নাই। ওমর ফারুক জিব্বাত কামড় দা মনে মনে চিন্তা করে, যে ফাতেমাকে দুনিয়ার কেউ চিনে না। হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়ে,
জান্নাতুল বাকির মধ্যে কবর দেওয়ার পরে হযরত আলী যখন বলতেছে, আল্লাহ গভীর রাত্রে আমার বিবি ফাতেমাকে কবর দিলাম, আল্লাহ তুমি ফাতেমাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এই মাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর নাই। হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ার বলে, ফাতেমার কবর, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যার কবরটা পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ চিনে না, আর সেই ফাতেমা সম্পর্কে মেয়েটা বলতেছে আমি চিনি। অনেক সময় যখন হয়ে যায়, তিনটা বিচারকের কেউ যখন কোনো কথা বলে না, মেয়েটা হেজাবের অন্তর থেকে বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন আপনার মা সম্পর্কে, আমি উত্তর দিলাম, কিন্তু উত্তর হইল কি হইল না, একটা বিচারকও যে কথাই বলেন না। ওমর ফারুক বলে, কেমনে হবে মা, তোকে প্রশ্ন করলো আমার মাকে তুমি জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, ও হোসাইন আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, মা যা বলছিস বলছিস, মা আর বলিস না, কারণ এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, আর পরপুরুষের সামনে এর চাইতে বেশি বলা যাবে না। আপনার বলেন তো পরপুরুষের নাম কি? চিন্তা করে দেখেন, যে হযরত ওমরের শানে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, সেই ওমরের জন্য আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের জন্য পীর সাহেব কোন পুরুষ? কোন পুরুষ? আমাদের বাংলাদেশে তিনটা জিনিস খুব খেয়াল করবেন। ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। বড় বড় যারা ডাক্তার, তারা বউকে সিজার করায় না, কারণ তারা জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাপেরও ক্ষতি। এই জন্য বাংলাদেশের বড় বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। ধরে করেন কি লাগে না? আর মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনি খেয়াল করে দেখুন, আপনার এখানে যত মৌলবি আছে, এরা পরের বাড়িতে মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। দেখছেন আপনারা? আর 3 নম্বর হলো, পীরের বাড়িতে পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খোঁজ যদি বাংলাদেশ যত পীর আছে, একটা পীরের বউ পীরের হাতে মুরিদ হয়নি, কারণ বউ জানে এই মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবি না। খালি একজনের হাতে বউ কলমা পড়েছে, তিনি হলেন আমাদের নবী, আর বউটার নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবী যখন চিন্তা করতেছে, আমি তো নবী হলাম, আমার হাতে কে কলমা পড়বে? খাদিজাই সর্বপ্রথম পড়েছে। রাসূল বলেন, খাদিজা আপনি আমার বিবি হয়ে আমাকে নবী বলে স্বীকার করলেন। খাদিজা বলে, হুজুর আপনি ঘরের মধ্যেও যা, বেড়াও তাই। আপনি ঘরের মধ্যেও যেমন, বেড়াও তেমন। আর আমরা হুজুর বেড়া, হুজুর ঘরের মধ্যে খেজুর। 42 বছর ওয়াজ করতেছি, বউ 500 টাকা দিয়ে কই একবার হুজুর কয় না, 1000 টাকা দিয়ে কই একবার হুজুর কয় না। কেন হুজুর করলে কি হয়? খালি হাসে। হাসিস কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি চিনি না। হুজুর এতই সোজা। হাসতেছেন? বইয়ের কাছে পীর হওয়া, বইয়ের কাছে হুজুর হওয়া ঠেলা আছে। বইয়ের কাছে আমাদের নবী হয়েছে, তার মানে সবগুলা বাদ দিয়া শুধু নবীকেই আমাদের গ্রহণ করা লাগবে। দরকার কথা ঠিক কিনা? তার ভিতরেও যেমন, বাইরেও তেমন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নেতা, তোমার নেতা, সবাই বলা লাগবে, সবাই জবান খুলে, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, বিশ্ব নবীর চরিত্র। ধরে কোন ঠিক না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হযরত আলী বলতেছেন, মা যা বলছিস আর বলিস না। আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে, তুই কেমনে বললি মা, তুই কেমনে বললি? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা চাবুক মারত, বিকেলবেলা আমাকে 3টা চাবুক মারত। এই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে এক সময় বেহুশ হয়ে পড়তাম।
ওই বেহুশ অবস্থায় যখন হুঁশটা ফিরে পাইতাম তখন আল্লাহর উপর রাগ করে বলতাম, আল্লাহ নবী আছে মদিনায় আর তুমি আসো আসমানে, এই রোমের জেলখানায় আমাকে দুঃখী মেয়ে দেখার কেউ নাই। আল্লাহ রে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে আসমানে, মুহাম্মদ রাসূলুল্লাহ আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এরকম আফসোসের কথা বলতে বলতে যখন ঘুমিয়ে যাইতাম, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি নূরের একটা পুতুলি আমার শিয়রের পাশে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এমন করে আপনি কেন কাঁদতেছেন? আপনি কে গো এত সুন্দরী? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই জান্নাতুল বাকি থেকে স্বপ্নে তোমার শিয়রের পাশে এসে তোমাকে সান্ত্বনা জানাই। মেয়েটা বলে, হোসাইন আমি তখন তাকাই দেখি আপনার মায়ের চোখের ভুরু জোড়া দেখতে পাই, আমি বাম গালে একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি, এর বেশি আমি দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটনাই আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, একটা প্রশ্নের উত্তর দিলে তো আমি বিয়ে করব না, 3টা প্রশ্নের উত্তর দিতেই হবে। তবে নম্বর হিসাবে 1 প্রশ্ন 33 পাইছে, 2 প্রশ্ন হলো 66, 3 প্রশ্ন 99, গোল্ডেন A+ না পাইলে আমি বিবাহ করিব না। ওমর ফারুক বলে, মা এখন তোমাকে 2 নম্বর প্রশ্ন করবে হোসাইন, তুমি উত্তর দিবার পারবে কিনা একটু চিন্তা করো। হোসেন প্রশ্ন করো 2 নম্বর। হোসেন বলে, রে মেয়ে আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি যে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছ, তোমার দাদা খ্রিস্টান তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্ম নিয়েছো ওই দেশও খ্রিস্টানের দেশ, তাহলে খ্রিস্টানের দেশে 6 বছর বয়সে তুমি ঈমানটা কেমনে পাইলা? তুমি ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে আপনাদের অনেক কষ্ট হবে, কষ্ট করেও আমার কথাগুলো ধৈর্য নিয়ে শুনতে হবে। ওমর ফারুক বলে, মা যতই কষ্ট হোক উত্তর দেওয়ার জন্য তোমাকে বলতে হবে। মেয়েটা বলতেছে, হোসাইন আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পরন্ত বিকাল বেলায় আমার দাদা অন্দর মহলে গিয়ে আমাকে বলে, নাতনি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট ছোট বাচ্চারা খেলার কথা শুনলে কিন্তু পাগল হয়ে যায়, তোর কোন ঠিক কি না? আমার কাছে বলে, হুজুর দোয়া করেন তো, আমার ছেলে খালি কান্দে। আমি সূরা ফাতিহা 3 বার পড়ে ফুঁক দিলাম, ওর কান্দারও বেড়ে গেল। পরে আবার এসে, হুজুর দোয়া দে হবে না, পানি পড়া দেন। আয়াতুল কুরসি পড়ে পানি পড়া দিলাম, খাইয়া আরও কান্দে। ওর মা এসে রাগ করে বলছে যে, হুজুর বর্তমান দোয়া দূরের দাম নেই। আসলে মনটা খারাপ হলো। কয়েকদিন পরে ওর মার সঙ্গে দেখা, কি ভাই কি খবর? তো হুজুর আর কান্দে না। আমি বলে, কোন দোয়াই ভালো হলো? ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, হুজুর যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর আমার বাবু মোবাইল ছাড়া ভাতই খায় না। আমি তখন ওর মাকে বললাম, খালা খালা ও খালা আপনি সত্যি করে বলেন তো খালা, আপনার এই ছেলে কি নর্মালি না সিজার করা? তো আমাকে বলতে কেন নর্মালি সিজার করে? আরে কন না কেন, সত্যি কথাটা কন, তোকে সিজার করে। সেই জন্যই তো দোয়া দোয়া কাম করবি না তো, কারণ নর্মাল হয়তো 2 দিন পর, তার আগে আপনার এই চিল্লির কারণে কি করছে, পেট কাটে দেখে বাচ্চা ঘুম ভাঙেনি। তো ঘুম না ভাঙলে কি করবে? ডাক্তার পাও ধরে বাইরে করে এরকম একটা ঘুরে আনতেছে মাথার, এই ঘুরে আনতে ওই যে মাথার ঝাঁকি গেছে, ওই ঝাঁকি তার দোয়া খুলে সাইজ করবে গেলে মোবাইল ছাড়া হবি না, তোর এখন ঠিক ছিল। কি মন খারাপ করতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, হোসাইন 6 বছরের আমি তখন ছোট্ট মেয়ে ছিলাম, আমার দাদা অন্দর মহলে গিয়া বলতেছে রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার আমার জন্য সেট করেছে। আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা হলো, হোসাইন আমি তাকায় দেখি একটা মানুষের 2টা হাত,
কালো রশি দিয়া বেঁধে রাখছে। ওই মানুষের দুইটা চোখ কালো কাপড় দিয়া বান্ধা, ওই মানুষের দুইটা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম দাদু ভাই, ওইটা একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা আমার মুখে হাত দেয়া বলে, নাতনি রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না রে, ওইটা হইল আমির হামজা। ওইটা মানুষ না রে, ওইটা মামুনুল হক। ওইটা মানুষ না রে, ওটা আল্লামা সাইদি। এই শালা নাস্তিকদের কাছে আলেমরা মানুষ হবার পারেনি। ধরে কথা কন না কেন? রোম সম্রাট কাইসার তার নাতনিকে বলতেছে, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। মানে খ্রিস্টান ইহুদির জাতেরা মুসলমানকে মানুষ মনে করে না। যদি মানুষ মনে করত তাহলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে এরা হত্যা করতো না। ছোট ছোট বাচ্চা খাবার পায় না, মাটি খায়, ঘাসের শিকড় খায়। আর ওই সময় ওই শালা নাস্তিকেরা বোম মারে, আমাদের বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। একটা মা আসমানের দিকে দুইখানা হাত তুলে বলেছে, দুনিয়ার মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা মুজাহিদের জন্ম দেয়। এরা মানুষ না রে, এরা মানুষ না, এরা হইল মুসলমান। আমি তখন ছোট্ট মানুষ দাদাকে বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে 100 বার বন্ধ করা যায়, ওই মুসলমান যদি খালি একটা বার বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি চোখের বাঁধন খুলে দেব, হাতের রশি খুলে দেব, পায়ের শিকল খুলে দেব, এখনই মুসলমানকে আমি মুক্ত করে দেব। মেয়েটা বলে, হোসাইন, আমি 6 বছরের ছোট্ট মানুষ, আস্তে আস্তে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান, তোমাকে হত্যা করার জন্য আমার দাদা আগুন জ্বলাইছে। মুসলমান, তোমাকে মারার জন্য আমার দাদার ডেকসিতে মনে মনে তেল টকবক টকবক করতেছ। ও মুসলমান, তুমি যদি বাঁচবার চাও খালি একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে, হোসাইন, আমি মনে করেছিলাম লোকটা বাঁচার জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, কিন্তু আমার মতন ছোট্ট মানুষকে অবাক করে দিয়ে বলল, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের গুরুত্ব আছে, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি। দরকার হলে মুসলমান ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। দরকার হলে মুসলমান ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না। রে ছোট্ট মেয়ে শোনো, আমি একজন মুসলমান, দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব, গোটা দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু আমি মুসলমান, এক মুহূর্তের জন্য আমি আল্লাহ রাসূল ছাড়বো না। মেয়েটা বলে, হোসাইন, আমি মুসলমানের কথা শোনার পরে আমি আমার ছোট্ট চেয়ারে বসলাম। আমার দাদা বলতেছে, রে সৈন্যরা, আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পাও বাঁধা আগুনের চুলার মধ্যে ফেলে দাও। মেয়েটা বলে, হোসেন রে, আমি কেমনে মুসলমান হলাম শোনো। এই মুসলমানকে যখন আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে, 12টার সময় ফাঁসি হবে মীর কাসেম আলীর, 9টার সময় সে উকিল বলতেছে, স্যার আপনার কিন্তু রাত 12টায় ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, এখনো 3 ঘন্টা সময় আছে, এই সময় আমি একটু ঘুমাবার চাই, 8 ঘন্টা যখন থাকবে তখন আমার ঘুম থেকে ডাক দিও। উকিল চিন্তায় পড়ে গেল, পাগল নাকি? 12টার সময় যার ফাঁসি হবে সে ঘুমাবে। উকিল মন খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, রাত 11:30টার সময় দেখে মীর কাসেম আলীর নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয়, কে রে, আর 8 ঘন্টা পর ফাঁসি হবি, এখনো নাক দেখা ঘুম পাড়ে। পায়ের আঙ্গুলে চাপ দিলে মীর কাসেম আলী চেতন পায়। কিরে ভাই, রাত 12টা বাজছে,
যাচ্ছে নাকি? না স্যার, এখন 8 ঘন্টা বাকি। বলে তাহলে তো আমার অনেক কাম বাকি আছে ভাই। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ কিছু তেলাওয়াত করে নতুন পাঞ্জাবি গায়ে দিয়া, গায়ে সুরমা লাগায়, আতর লাগায়, আর বলে ভাইজান বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমার কেমন লাগতেছে। উকিল কান্দের বলে স্যার 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। একটাবার কি ফাঁসির কথা আপনার মনে হয় না? মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসার বলে পাগল, 2 ঘন্টা ঘুমের মধ্যে আমি দেখতে পাই 8টা জান্নাতের দরজা আল্লাহ আমার জন্য খুলে দিয়েছে। এই দুনিয়া থেকে জান্নাতের দরজা যারা দেখতে পায় তাদের জন্য ফাঁসির মঞ্চে যাইতে কোনো সমস্যা নাই। উকিল তুমি বলতেছ আমার ফাঁসি হবে, কিন্তু আমার আল্লাহ বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। মেয়েটা বলে হোসেন রে, বীরের মতন লোকটা যখন আগুনের চুলার দিকে চলে যায়, এই দৃশ্য আমি দেখতে পারবো না বলে আমি আমার ডান হাত দিয়ে চোখটা ঢাইকা ধরলাম। একটা ছোট্ট মানুষ একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে, এই দৃশ্য দেখতে পারবো না বলে আমি হাত দিয়ে যখন চোখ ঢেকে ধরলাম, এমন সময় দেখি মধুর একটা কলেমা, মধুর একটা বাণী আমার কানের মধ্যে ঢুকলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন, এই মধুর কলেমা আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে যখন গেছে, আমি তখন দেখতে পাই, যদিও আমি হাতটা চোখ ঢেকে রেখেছি, এরপরও আমি দেখতে পাই ওই মুসলমানের খাঁচাটা, দেহ নামক খাঁচাটা তেলের মধ্যে পড়লো, আর খাঁচার ভিতর পাখিটাকে যেন যত্ন করে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে গেল। আমার সোনার ময়না পাখি খাঁচা খানা কবর দিয়া জান্নাতে উইয়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। মেয়েটা বলতেছে আমি এক দৌড়ে বাড়ির মধ্যে আসলাম, আমার মাকে জাপটে ধরে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোর বাবা তোকে হত্যা করবে। আমি তখন মাকে চুমু দিয়ে বললাম, মা নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালার খাঁচা কবরে যায়, কলমাওয়ালার খাঁচা আগুনের চুলার মধ্যে যায়, কিন্তু কলমাওয়ালার পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে ঘুরে বেড়ায়। মেয়েটা বলে হোসেন রে 6 বছর বয়সে এইভাবে ইমানটা আমি গ্রহণ করেছি। হোসেন বলে রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে 66 পাইছে, আরো 33 নম্বর দরকার। ওমর ফারুক বলে হোসেন তাহলে তোমার 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলতেছে রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। আমাদের বাংলাদেশের যুবকেরা আল্লাহর কোরআনের আইন না থাকার কারণে বিবাহের আগেই কাম সারবার চাই, কথা কয় না কেন? 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ঈশ্বরদীর চাষস্থলে বসে গল্প করতেছি, ইতিমধ্যে এক লোক হানফানা এসে বলতেছে ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নেই। আমি চা খাওয়া বাদ দিয়ে লোকটাকে বললাম ভাই কাছে আসেন, আপনি ঠিকই বলছেন, ইসলাম না থাকলে শান্তি থাকবে না তো।
না হুজুর এটা সেই ইসলাম হয়তো। আমি এটা কোন ইসলাম? বলে এটা মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি কিলে বাইর হয়ে গেছে। এখন মুসলমানের পাড়াত সবাই বলতেছে ইসলাম নাই, ইসলাম নাই, হিন্দু পাড়াত কয় শান্তি নাই, শান্তি নেই। আমি কইলাম ইসলাম নাই শান্তি নেই, গেল কোথায়? সাইড থেকে একজন বলতেছে যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ইসলাম ভালোবেসে হিন্দুর মেয়েগুলো উদাও হয়ে গেছে। আপনারা বলেন যুবকেরা, বিবাহের আগে কোনো মেয়ের সাথে কোনো কিছু করা সম্পূর্ণ কবিরা গুনাহ। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতি যুবকদের সর্দার রে পাগলা, সাইদা তো শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হ্যাঁ, জান্নাতি যুবকদের সর্দার কয়জন? সাইদের শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে হোসেন কি বলতেছে? ওই মেয়েটাকে বিবাহের আগে না, বিবাহের পরে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। যেই মাত্র কইছে বিবাহের পর আমার সঙ্গী তোমার থাকতে হবে, মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা দুইটা কঠিন প্রশ্নের উত্তর দিয়া দিলা, আর এই সহজ প্রশ্নের উত্তর কেন কাঁদতেছ? মেয়েটা বলতেছে, মুরব্বী আমি যদি এখন বলি হোসাইন বিবাহের পর আপনার সঙ্গে আমি থাকবো, এই সস্তা কথা হোসাইন বিশ্বাস করবে না। কারণ বিয়ার আগে কথা শুনতেছে, বিয়ার পরে কি হবে? অনেক ছেলে বলে না, তুমি আমার জীবন, তোমাকে একদিন না দেখলে মনে 1 বছর দেখিনি। মেয়ে মনে করে আসলেই তাই রে, এই কথার উপর বিশ্বাস করে বিয়া আছে। বাসর রাত্রে ঘুম পাড়তেছে, বউ কোনার ঘুতে দেয়, কে গো ঘুম পাড়ো কে? 2 ট্যাবলেট খেলাম রে, কিন্তু সাথে না। বুঝার পারতেছেন না? বিয়ার আগে যারা প্রেম করে এক শালাও মরদ না, একটাও মরদ না, সব হিজড়ারি দেয়। প্রেম কর্ম বিয়ার পরে বইয়ের সাথে। জোরে কোন কথা ঠিক কথা কর না করে। কিবা মুরব্বীরা মন খারাপ করতেছেন? এটা এখন আদায়ের মাহফিল লয় বাজান, এটা পারিবারিক মাহফিল। 9:30টার সময় ট্রেনে যাচ্ছি, এখন 11:30 বাজে গেছে। শোনেন এদের 16 মাইল মাহফিল হচ্ছে না, 16 মাইল আশেপাশে যে কটা মাহফিল হচ্ছে, একটা বক্তা 40 মিনিট 35 মিনিট 1 ঘন্টা, এর বেশি করে না, বুড়া হয়ে গেছে। 1 ঘন্টার বড় ওয়াজ করাই ঠিক নয়, সেটা 2 ঘন্টা ওয়াজ করি, তাও আমি বন্ধ করছি, হচ্ছি তো। ও বাবা, না হচ্ছে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। বিবাহের পরে এই কথা শোনার পরে মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর দিলাম, মা এই সহজ প্রশ্ন শুনে কান্দো কেন? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমি ইচ্ছা করলে এখনই বলতে পারবো বিবাহের পর আপনার সঙ্গেই থাকবো, যদি সস্তা কথা হুসাইন পছন্দ করবে না। আলী বলতেছে, তাহলে যেই কথাটা তোমার দরকার সেইটাই বলো। মেয়েটা বলে, হুসাইন আয়ুব নবী নামে আল্লাহর একজন নবী ছিলেন, এক সময় এই নবী বাদশা ছিলেন, এত সুন্দর নবী ছিলেন গো, আল্লাহ তার অনেকগুলো বিবি দিয়েছিলেন, এত সুন্দর নবী ছিল, অনেকগুলো সন্তান ছিল, বাদশাহী ছিল, চাকর নৌকর দিয়ে গোটা শহর ভরা। কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, একে একে সবাই তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এমনকি দেহের মধ্যে যখন পছন্দ ধরে দুর্গন্ধ হলো, তখন তাকে বাড়ি থেকে বের করে জঙ্গলের মধ্যে রাখলো। চাকর নকর যা ছিল সবাই চলে গেল। আয়ুব নবীর দেহের দুর্গন্ধে কেউ যখন আয়ুব নবীর কাছে নাই, এমন সময় একজন বিবি, তার নাম হলো রহিমা। ওই রহিমা কিন্তু স্বামীকে ছাড়ে নাই। ওগো হোসাইন, বিবাহের পরে ওই আয়ুব নবীর বিবি রহিমার মতো আমি আপনার সঙ্গে থাকতে চাই। সঙ্গে সঙ্গে হোসাইন দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে একটা চুম্বন দেয়, বাবার কপালে একটা চুমা দেয়, বলে,
আপনার ঘটকালিও আল্লাহ কবুল করেছে, আপনার পছন্দের মেয়েকেও আল্লাহ আমার জন্য কবুল করেছে। এই মেয়েকে বিবাহ করতে আমার আর কোনো আপত্তি নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আয়াতকে সামনে নিয়ে দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় আপনাদের সামনে আলোচনা করলাম। ভাই ওয়াজ শোনা ফ্যাক্টর না, ফজরের নামাজ জামাতে আদায় করাই হলো আসল, ঠিক কিনা বলেন? আমি বলেছিলাম আমার ভাইকে 10টার দিকে যাবো, 12টা পর্যন্ত ওয়াজ করবো, কিন্তু আল্লাহর কি কাম, আসা হয়ে গেছে তাড়াতাড়ি। আমি 9:30টায় যাইছি, দেরি করিনি, শীতের রাত, আপনাদের কষ্ট দিব কেন? 12টা পর্যন্ত ওয়াজ শোনা লাগবে এটা কোনো কথা না। ওয়াজ শুনছেন, বাকি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন। এখন যদি আপনাদের বলা হয় যে আপনারা কারা কারা ফজরের নামাজ জামাতে পড়বেন, চিন্তার মধ্যে পড়ে যাবেন। এই জন্য আল্লাহ রাসূল দেখেন 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি, আসর মাগরিব এশা। তো এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ এই 2 ওয়াক্ত লম্বা কেন? ফজর থেকে জোহর একটা লম্বা সময়, এশা থেকে ফজর একটা লম্বা সময়, কারণ কি? রাসূল বলেন, তুমি যেমন আমাকে প্রশ্ন করেছো, আমি আল্লাহ তেমন প্রশ্ন করছিলাম। ওয়াক্ত নির্ধারণের সময় আল্লাহ এমন কেন করলো? আল্লাহ পাক বললেন যে ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময়, এই সময়ের মধ্যে মানুষ ব্যবসা করবে, বাণিজ্য করবে, চাকরি করবে, বাকরি করবে, খেতে খামারে কাজকাম করবে, কুলিগিরি করবে, মজদুরগিরি করবে। এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ওই যে দিনের কাজের ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরো করে দিবে। কি তা আপনারা যে দিনের বেলা ক্ষয় করছেন, পুরো করবেন না? নাওমাকুম সুবাথা, ঘুম হলো শান্তির নিয়ামত, জোরে কোন সুবহানাল্লাহ। পাননি সেই দিন শেষ, সেই দিন শেষ। আর কোন অনুমতি লাগবে? এখানে আমার দাওয়াত দেওয়া ছিল না, ঢুকতে দেয়নি। এটা আপনাকে হান্নান আব্দুল কি আছে কেরে যাস কেরে? আল্লাহ আল্লাহ। আসলে আওয়ামী লীগ আমাদের শত্রু না, আমরা 4 ভাই, আমরাই 4 ভাই। আমার বড় ভাই আওয়ামী লীগ না, আওয়ামী লীগ প্রাইমারি হেডমাস্টার তো আওয়ামী লীগ করে। আমার ছোট 2 ভাই, ওরা 2 জন আবার 2 কলেজের প্রফেসর, এরা করে ডাহা বিএমপি, খাটাস বিএমপি। মানে আওয়ামী লীগ যেদিন পল আছে এরা সেদিন ঢুকছে। লুট তারা ভাঙ্গা, আল্লাহ রে, একটা গেল আর একটা ঢুকলো রে। আমাকে হুজুর হুজুর আপনি কি? আমি বললাম আমার আমির কয়ে দিছে রে, ধৈর্য ধরো, কারো ক্ষতি করা যাবে না। আওয়ামী লীগ আমার ভাইয়ের কাছে আমি গেলাম, কে ভাই এখন তো হাসিনা পল আছে, এমপিও পল আছে, ভাই তুই আসিস তো, অসুবিধা কি, তুই জামাত না? আমি বললাম ভাই এটা কথা নয়, আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি তওবা করেন, তওবা করে কোন আজ থেকে আওয়ামী লীগ বাদ। বিশ্বাস করেন আমার ভাই আমার হাতত হাত দেখায়, তওবা করুন ভাই, এটা শালা একটা দল নয় ভাই, এইরকম সগলি করে দেবি না, পলানোর তো একটা সিস্টেম আছে। একটা তওবা করে আমার ভাই এখন বিএনপির মধ্যে ঢুকছে, শালা জামাতের মধ্যে ঢোকেনি, যাই হোক বিএনপির মধ্যে ঢুকছে, তো তাও ভালো, শহীদ জিয়ার দল করতেছে। আমি কিন্তু জিয়াউর রহমানকে অত্যন্ত ভালোবাসি, কারণ আমি যতবার আরাফার ময়দানে গেছি ততবার ওই নিমের গাছের তলে পড়ে আমি শহীদ জিয়ার জন্য দোয়া করছি। বেচারা চিন্তা করে দেখেন কি রে, সৌদি আরবের লোকেরা কি খালি রোদের মধ্যে খালি পুরাপুরি অবস্থা, সেই জায়গায় হাজার হাজার নিমের গাছ লাগাই দিয়ে, হায় হায় হায়, মনে হয় নিমের গাছের পাতা নড়ে আর জান্নাত থেকে বাতাস পড়ে। হ্যাঁ, যারা হজ করবে গেছেন তারা জানেন, প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম সাইনবোর্ড দিয়েছে জিয়া টিরি, কল যে আমার সেই শান্তি পায়। আহা, একবার এটা 11 সালে হবে, এটা আকবরে হজ, 11 সালে আকবরে হজে মসজিদের নামিরার ভিতর থেকে শহীদ জিয়ার নামে একটা নামে খুতবার মধ্যে দোয়া করতেছে। চিন্তা করছেন? কপাল খালি লয় রে পাগলা, এই যে শহীদ জিয়া আল্লাহর সর্বময় আস্থা আল্লাহর উপরে রেখে বিসমিল্লাহির রহিম দিয়ে সংবিধান নিরপেক্ষ লাত্তি মারা ফেলে দিয়েছে, ধরে কোন কথা ঠিক কিনা? এবং 4.5 বছর বাংলাদেশ শাসন করেছে। মানুষ মনে করেছিল হযরত উমর মনে হয় আবার ফেরত যাচ্ছে, মানে হেঁটে হেঁটে খাল কাটে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, একটা ভাঙ্গা সোটকের ছাড়া কিছু পাওয়া যায়নি, ধরে কোন কথা, কথা কর না যায়। আমরা সেই জিয়ার বিএনপি চাই। বাংলাদেশ বিএনপির মধ্যে কোনো শত্রুতা, জামাত ইসলাম বিএনপির মধ্যে কোনো শত্রুতা নাই, কিন্তু এই ফকা ফকা, এই ফকা
এই ফকা বলতে কথা বলা শুরু করছে। ছাত্রলীগ নিষেধ করতে বলতে তো নিষেধের পক্ষে আমরা না, ইসকনকে নিষেধের দাবি তুললে আমরা নিষেধের পক্ষে, তো তার কার পক্ষে? তো এই জন্যে শহীদ জিয়ার বিএনপিকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? কথা ভালোবাসি না ভাইদের? আপনারা দেখেননি যারা মুরব্বী, আমি মুরব্বী, আপনি মুরব্বী, শহীদ জিয়া একটা খারাপ কন নেই। তিনি বগুড়া থেকে মহাস্থান যাচ্ছে, যাওয়ার সময় নামাজের সময় একেবারে মসজিদ দেখে নামাজের ঢুকে গেল। এক লোক কাজ করতেছে, তার কাছে কাছিলিয়ে 2 আঁটি ধান কাটে দিয়ে বান্ধে চলে গেল। বগুড়ার থেকে মহাস্থান হেঁটে যাচ্ছে শহীদ জিয়া, যাতে যতগুলো লোকের সাথে দেখা, সব লোকের সাথে বুকের মধ্যে নিয়ে এক লোকের কাঁদো মাগালে কাম করতেছে, তাকে বুকের দিয়ে কপালের চুপা গেছে। কি মাটি মানুষ, আমাদের বগুড়ার মানুষ বারে, সুবহানাল্লাহ। তো বিএনপির বিরুদ্ধে আমি না, শেখ মুজিব বাংলাদেশের জন্য স্বাধীনতার ঘোষণা করছে যে বাংলাদেশ স্বাধীন করা লাগবে। যখন বুধবার বাড়তে তখন আত্মগোপনে পাকিস্তানে চলে গেছে, বউ বেটিক সব ভারতের টানে দিয়েছে, তোরা ভারতের চাই, পাকিস্তানের চাই। কি অবস্থা তখন বাংলাদেশের। তখন জিয়াউর রহমান দেখলো যে পাকিস্তানকে সরাবার গেলে স্বাধীনতার ঘোষণা করা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা, এবং সেক্টরের প্রধান হয়ে যুদ্ধ করলো। শেখ মুজিবকে আমরা ভালোবাসি আমরা, কারণ দেশের জন্য জেল খাটছেন, অনেক কিছু করছেন। কিন্তু ক্ষমতাতে আসার পরেই বাকশাল কায়েম করলে এইটা আবার খারাপ। আর সবচাইতে বড় খারাপ হলো 12,000 টাকার জন্য একটা মা চিটাগাঙ্গে তার সন্তানকে বিক্রি করছে, আমরা দেখছি। আর শেখ মুজিবের জন্য 400 কোটি টাকা দিয়ে এই যে মূর্তি বানালো বারে, একেবারে 6 আগস্ট কি হলো রে, একটাও থইনি, সব ভাঙ্গা গুঁড়া করছে। তা হাসিনা তুই ভারতের থেকে কি দেখতিস? এগুলো দেখে যদি তারা সঠিক পথে আসে আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। পাপীকে ফিরে আসার রাস্তা আল্লাহ দিছে, ধরে কোন ঠিক কিনা? আল্লাহ সবাই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ভাইজান আপনি কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে। আমার গোটা গোষ্ঠীর জন্য, আমার গোটা অঞ্চলের জন্য আমরা পাওয়া যায় না। কিন্তু আর যে আমাকে আবার একজন বলছে যে সবার ডেট নেওয়ার জন্য, একটু পরে আলাপ করবো, দেওয়া যাবে টাকা। আচ্ছা ইনশাল্লাহ, কি আছে, অসুবিধা কি? পারিবারিক একটা ওয়াজ করুন প্রত্যেক বছর, সমস্যা আছে? পাওয়া যায় না, এই কথাটা ভুল। পাওয়া যায় না মানে গাড়ি 9টায় যায়, আপনি 9:45 গেলে গাড়ি পাবেন, ধরে কোন ঠিক কিনা? কিন্তু গাড়ি 9টায় যায়, 9:30 যায় গাড়ি ধরবো, তাহলে হবে? পাওয়া যায় না, এই কথা ভুল কথা। সময় মতো গেলে পাওয়া যাবে না কেন? ইনশাল্লাহ হ্যাঁ দিব ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মির্জা সাহেবের বাড়ি নামে পরিচিত আল্লাহ, সেই বাড়ির আঙ্গিনায় আজকের এই জান্নাতের বাগান, পারিবারিকভাবে এই জান্নাতের বাগানেরা লাগাইছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम अंबियाए करम, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাও। গত বছর ডিসেম্বর মাসের 25 তারিখ আমার মা দুনিয়া থেকে যখন বিদায় হলো, তখনই বুঝতে পারলাম মা যখন না থাকে তখন দুনিয়াতে আর কেউ থাকে না। 18 সালে যখন আমার বাবা মারা যায়, মায়ের কাছে গেলে মা বলে, বাজান আমি তো মা তোর জন্য আছি,
কিন্তু আজকে সেই মা যাদের কবরের ঘরে চলে গেল, আল্লাহ তোমার দরবার আরজ করি, বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মির্জাবাসীর আল্লাহ পরিবারের ভিতরে মুরব্বীরা, আল্লাহ উকিল সাহেবের দাদা বাবা মা দাদি নানা নানি যারা কবরে চলে গেছে, আল্লাহ তার পরিবারের সকলকেই কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই পারিবারিক ঐতিহ্য প্রত্যেক বছর এরকম একটা দোয়ার মাহফিল ইনাদেরকে করার মতন তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা অত্র গ্রামত্ব মহল্লার ভিতরে যত কবর আছে সমস্ত কবরকে আজকে জান্নাতের মাহফিল ওসিলায় কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। উকিল সাহেবের জন্য দোয়া করি, তার ভাই ভদ্র স্বাস্থ্য সকলের জন্য দোয়া করি, তার ছেলে ডাক্তার সাহেবের জন্য দোয়া করি আল্লাহ। তার বিবি বাচ্চা আলাউলাদ সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব আল্লাহ। মরহুম রজব আলী মির্জার জন্য দোয়া করি আল্লাহ, সকলের জন্য দোয়া করি আল্লাহ। যারা চলে গেছে তাদের কবর জান্নাত দাও, আর যারা জীবিত আছে তাদেরকে রহমত বরকতে হেফাজত করো। খাস করে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি অ্যাডভোকেট সাহেবকে আল্লাহ হায়াতে তাইবা দান, সব সেফায়ে কুল্লিয়া দান করেন, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আয় আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফেরা দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ করেন সেই দুই হাতের ওসিলা আজকের মাহফিলকে কবুল করেন। আমার মা বোনেরা বড় আশা করে কয়েক বছর থেকে আমার জন্য আমার থেকে ওয়াজ শুনবে, আজকে দুইটা প্যান্ডেল ভরা মা আমার বোনের আওয়াজ শুনলো। আমি দোয়া করি আল্লাহ আমার মা বোনদের আবিদা সালিহা পদ্মানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দিও আল্লাহ। আমার মা বোনদের মধ্যে বিয়ে শাদী হয়েছে, অনেকদিন বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ কোল ভরে একটা বাচ্চা দিয়ে দিও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি আল্লাহ আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। গোটা বাংলাদেশের প্রতি আল্লাহ খাস রহমত নাজিল করো। যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআনের বাংলাদেশ গড়ে উঠবে, এ দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দিয়ে দিও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও। সিরিয়ার মুসলমান কষ্ট থেকে বিজয় পেয়েছে, অতি সত্তর মিশরের মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দিয়ে দাও আল্লাহ। আমার বাংলাদেশ থেকে তুমি বিজয় দিয়েছ, এই বাংলাদেশে আসমানের রিজিক জমিনের রিজিক দিয়ে বাংলার মানুষকে শান্তি দাও। সমস্ত বালা মুসিবতের হাত থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। ভারতের চক্রান্ত থেকে আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ। আমরা মিলেমিশে মহব্বতে সকলে যেন বসবাস করতে পারে আল্লাহ কবুল করো। এখন একটা মিনিট একটু চোখ বন্ধ করে সবাই খেয়াল করেন। একদিন মসজিদের খাটুনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে, সেদিন বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢালিবে, রঙিন কাপড় খসায়া সাদা কাফনের কাপড় পরাইবে। একদিন মসজিদের খাটুনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। আল্লাহ একটা দাওয়াতের জন্যে আল্লাহ তোমার এক বান্দা আমার ছোট ভাই বারবার সেই 5 পীর গেছে আল্লাহ। আল্লাহ এবারও দাওয়াত ছিল 21 তারিখে হয়নি করে খাড় আজকে আল্লাহ 30 তারিখে সেই মাহফিল হলো। এত কষ্ট করেছে যিনি আল্লাহ তাকে তুমি রহমত বরকতে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তার বাচ্চাদেরকে হেফাজত করো আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লেখা একটা বই আছে ভাইজান, কেউ যদি নেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, সুন্নতের বাগান। সুন্নতের বাগান, মাত্র 50 টাকা হাদিয়া। যারা নেবেন স্টেজের ওপর আসে নিয়ে যাবেন। এই টাকা আমার এতিমদের পিছনে খরচ করা হয়। যারা